অসহযোগ আন্দোলনে মোড়ে মোড়ে বিক্ষোভ, উত্তেজনা। বঙ্গবন্ধু হাসপাতালের ভেতরে বাসে আগুন, ভাঙচুর। ঢাকার বাইরে মহাসড়কে অবস্থান, কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগও। সরকার পতনের দাবিতে অসহযোগ আন্দোলনে বিএনপির একাত্মতা। সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলনকারীদের ওপর গুলি বন্ধে হাইকোর্টে রিটের শুনানি চলছে। 9 শিশুর মৃত্যুতে করা রিট শুনতে অপারগতা আদালতের। রাজনৈতিক বিষয় রাজপথেই সমাধানের আহ্বান। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে 3 দিন ধরে ফেনীর লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে 3 উপজেলার 80 গ্রাম। লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মোড়ে মোড়ে বিক্ষোভ চলছে। সকাল থেকেই উত্তাল রাজধানীর শাহবাগ। এক পর্যায়ে বিক্ষোভকারী ও আওয়ামী লীগ নেতাদের মুখোমুখি অবস্থানে দেখা দেয় উত্তেজনা। এদিকে বঙ্গবন্ধু হাসপাতালের ভেতরে বাসে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে। কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন রাশেদ বাপ্পি। ফের আন্দোলনে উত্তাল রাজপথ। রাজধানীর বিভিন্ন পয়েন্টের মতো শাহবাগ মোড়েও বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল 10:30টার কিছু পরে লাঠিসোঁটা হাতে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। বিভিন্ন পয়েন্ট থেকে দলে দলে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে আসতে থাকেন। শাহবাগ মোড়ে এসে তারা স্লোগান দিচ্ছেন, তাদের যে দাবি সেই দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্লাকার্ড ব্যবহার করছেন, যে প্লাকার্ডে সরকার বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে এবং তাদের দাবির যে বিষয়গুলো এবং সেই যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে প্লাকার্ডে। আমার ভাইয়ের রক্তের আন্দোলন আমরা চাই, আমার ভাইয়ের রক্ত আমরা ফেরত যেতে দিব না। এই মুহূর্তে আমাদের শুধুমাত্র একটাই দাবি, আমাদের ভাইদের যে রক্ত ঝরছে সেটার জন্য আমরা বিচার চাই। আর সেটার একটা মাত্র বিচার, এক দাবি, এক দফা এক দাবি আমাদের, সেটা হলো গিয়ে ওনাকে নামতে হবে। গত কয়েকদিন ধরে আন্দোলনে যে বেশ কয়েক দফা দাবি ছিল, সেই দফাগুলো থেকে সরে এসে এখন আন্দোলন চলছে এক দফা দাবিতে, অর্থাৎ বর্তমান সরকারের পতনের দাবি নিয়েই আন্দোলন চলছে এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন এই দাবি মানা না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং এই আন্দোলন সরকারি কোনো বাহিনী কিংবা রাজনৈতিক দলের কর্মী, নেতাকর্মী এই আন্দোলন ঠেকাতে পারবেন না। আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছেন, যারা ঘরের বাইরে বিভিন্ন কাজে বেরিয়েছেন তারাও যুক্ত হয়েছেন, তারাও এই দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন। এক পর্যায়ে অশান্ত হয়ে পড়ে শাহবাগ মোড়, শুরু হয় হামলা পাল্টা হামলা। বিক্ষোভকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে। সে সময় হাসপাতালটির ভেতর থেকেও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা হাসপাতালটিতে ঢুকে পড়ে আগুন দেয় যানবাহন সহ বিভিন্ন স্থাপনায়। আন্দোলনকারীরা বলছেন তারা কোনো ধরনের সহিংসতা, নাশকতা চান না, তারা চান শান্তিপূর্ণ সমাধান, অর্থাৎ এক দফা দাবি আদায়ে তারা এখন পর্যন্ত তাদের সোচ্চার অবস্থান ব্যক্ত করেছেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিক্ষোভ চলছে রাজধানীর সায়েন্স ল্যাবেও। এক পর্যায়ে সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে সকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ যে আন্দোলনটি কর্মসূচি পালন করছে তারা, এখানে প্রায় 250 থেকে 300 মতো জড়ো হয়ে তাদের যে দাবিগুলো সেই স্লোগানে মুখরিত করতে থাকে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের দলগুলো ছিল, তাদের সাথে মুখোমুখি একটি সংঘর্ষ হয় এবং দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে থেমে থেমেই কিন্তু ছাত্র এবং যে আওয়ামী লীগ ও যুবলীগের যে কর্মীরা তাদের সাথে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে এবং তারা তাদের দাবিগুলো অনড় রেখে তাদের কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় সেটি কিন্তু বারবার এখানে চেষ্টা করছে। তবে সব কিছু মিলে যদি বলতে চাই, এই মুহূর্তে কিন্তু থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে এই সায়েন্স ল্যাব এলাকায়। এই ছিল আমার কাছে সবশেষ।
এদিকে রাজধানীর আফতাবনগরেও সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সবাই। আফতাবনগর থেকে বিস্তারিত জানাচ্ছেন তাজওয়ার মাহমুদ। অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তার আজকে প্রথম দিন এবং এখন আফতাবনগরের সকাল 11টা বেজে কিছুক্ষণ পার হয়েছে এবং এখানে আশপাশে কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু আছে, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং তারা বাংলাদেশের পতাকা সহ এখানে জড়ো হয়েছেন এবং তারা একটি দাবিতে এখানে স্লোগান তুলছেন। তবে পুলিশের কোনো রকম উপস্থিতি আমরা দেখিনি এবং অসহযোগ আন্দোলনের যে বৈশিষ্ট্য সেটি হলো যে দোকানপাট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকার যেই ঘোষণা বা ডাক তারা দিয়েছে সেটি কিন্তু এই বাড্ডা, রামপুরা এবং আফতাবনগর এলাকায় আমরা খুব ভালোভাবে দেখেছি যে এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ছোটোখাটো ব্যবসায়িক যে দোকানপাটগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আফতাবনগর থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সড়ক মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। মুন্সিগঞ্জে সংঘর্ষে মারা গেছেন দুজন। মুন্সিগঞ্জ শহরের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পটুয়াখালীর কুয়াকাটা মহাসড়কে চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। এ সময় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তারা। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে পুলিশ। চট্টগ্রামে একই স্থানে দুপক্ষের কর্মসূচিতে থমথমে অবস্থা বিরাজ করছে। নগরের নিউ মার্কেটে আন্দোলনকারীরা অসহযোগের ডাক দেয়। অন্যদিকে আওয়ামী লীগও সেখানে গণজমায়েতের আহ্বান জানায়। এতে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোলায়ও এক দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নেন নেতাকর্মীরা। যানবাহন চলাচলও কম। সংবাদে আরও থাকছে, হামাস প্রধান হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য। বোমায় নয়, রকেট হামলায় নিহত হন ইসমাইল হানিয়া, দাবি ইরানের। মার্কিন সরকারের মদদে পরিকল্পনায় ছিল ইসরায়েল। সরকার পতনের এক দফা দাবি রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশে এ কথা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, কোটা আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করার পেছনে কূটকৌশল করেছে বিএনপি জামাত। তাই দেশ বিরোধীদের নির্মূল না করা পর্যন্ত কৃষিবিদরা মাঠে থাকার ঘোষণা দেন তিনি। আর যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, ছাত্র আন্দোলনকে পুঁজি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি জামাত। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে সংসদ ভবন এলাকা ঘুরে আবারও কেআইবির সামনে অবস্থান নেন তারা। জামাত, শিবির, যুদ্ধ অপরাধী গোষ্ঠী, যারা সন্ত্রাসী গোষ্ঠী, যারা চিহ্নিত সন্ত্রাসী, সেই গোষ্ঠী কোটা আন্দোলনকে সামনে রেখে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল সন্ত্রাসী গোষ্ঠী আজকে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমি, এই রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। একটা নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং বাংলাদেশের মানুষের জানমাল, জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকার নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলনকারীদের দমন করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলছে নজিরবিহীন তৎপরতা। দেশের অস্বাভাবিক পরিস্থিতিটা জনগণের উপর শুধু ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। এ সম্পূর্ণ দায়
রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী সরকারের সরকার বিভিন্ন কূটকৌশল করে পরিস্থিতিকে আরো জটিল করে যেসব দাবিতে ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতা কর্মীদেরকে ছাত্র জনতার উপর ঠেলিয়ে দিয়ে আরো হত্যা নির্যাতন দমন নিপীড়ন অব্যাহত রেখেছে। পাহাড়ি ঢলের তোড়ে ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। প্রবল বেগে পানি ঢুকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ৮০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। জরুরি ত্রাণ সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা। দুর্যোগ মোকাবিলায় দুর্গতদের পাশে থাকার আশ্বাস জনপ্রতিনিধি প্রশাসনের। আন্দোলনকারীদের উপর গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজের বিষয়ে কথা বলছেন আইনজীবীরা। সরাসরি যাচ্ছে সেখানে। প্রতিকার চাইবো এবং এই ব্যাপারে আমাদের যে আবারও আসতে হবে, এই বিষয়টা মনে হয় এখনো খোলা, এটা নিষ্পেষিত হয়নি। আদালতে এই ব্যাপারে কোনো কিছু আজকে বলেন নাই, শুধু বলেছেন মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। কিন্তু তার মানে না, আমরা ওনাদের যে অবজারভেশন হয়েছে গুলিবর্ষণের ব্যাপারে, সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার, এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা সবচাইতে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক, গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। সরবরাহ কম থাকায় রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী সবজি, মাছ, পাম অয়েল সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। সকালে কারওয়ান বাজারে দেখা যায় গতকালের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। পেঁপে, বেগুন, পটলের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমেছে মাছের। সব ধরনের মাছেই দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। অন্যদিকে মুদি দোকানের অধিকাংশ পণ্যের দাম আগের মতো থাকলেও একদিনের ব্যবধানে ৫ টাকা বেড়ে পাম অয়েল বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। একদিকে প্রতিকূল আবহাওয়া সঙ্গে চলমান আন্দোলন কর্মসূচির কারণে পরিবহন সংকটে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়েছে। এতে নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। সংবাদ দেশের বাইরের খবর। হামাস প্রধান ইসমাইল হানিয়া কিভাবে নিহত হয়েছেন তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। হামাস প্রধানকে কিভাবে হত্যা করা হয় তা নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। তবে এবার ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী জানালো স্বল্প পাল্লার রকেট হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। রকেটটি হানিয়ার আবাসস্থলের বাইরে থেকে ছোড়া হয়। এর আগে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায় ইসমাইল হানিয়াকে হত্যায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর সদস্যদের ভাড়া করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আইআরজিসির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানায় এই হত্যাকাণ্ডের সঙ্গে ইরানের উচ্চ মহলের কারো সংশ্লিষ্টতা থাকতে পারে। এরই মধ্যে জড়িত সন্দেহে গোয়েন্দা ও সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে আটক করেছে তেহরান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অসহযোগ আন্দোলনে মোড়ে মোড়ে বিক্ষোভ, উত্তেজনা। বঙ্গবন্ধু হাসপাতালের ভেতরে বাসে আগুন, ভাঙচুর। ঢাকার বাইরে মহাসড়কে অবস্থান। কর্মসূচি নিয়ে মাঠে আওয়ামী লীগও। সরকার পতনের দাবিতে অসহযোগ আন্দোলনে বিএনপির একাত্মতা। সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এবং আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ইনাম। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।